Masood has twice as much money as Selim has, and Selim has 50% more money than what Bashir has. If the average money with them is টাকা 110, then Masood has. তো এই অঙ্কটা আমরা লাইন বাই লাইন ধরে আমরা সমাধান করব, প্রশ্ন পড়ব এবং সমাধান করব। তো এখানে প্রথম লাইনে বলেছে যে মাসুদ হ্যাজ টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ মানি অ্যাজ সেলিম, মানে সেলিমের কাছে যত টাকা আছে মাসুদের কাছে সেলিমের দ্বিগুণ টাকা আছে। এরপরের অংশ বলেছে যে সেলিম হ্যাজ 50% মোর মানি দেন হোয়াট বশির হ্যাজ, মানে বশিরের কাছে যত টাকা আছে তার থেকে 50% টাকা বেশি আছে সেলিমের। তো এখানে ব্যক্তি হচ্ছে তিনজন, একটা হচ্ছে মাসুদ, তো এখানে ব্যক্তি তিনজন, একটা হচ্ছে বশির, এরপর হচ্ছে সেলিম এবং আরেকজন ব্যক্তি হচ্ছে মাসুদ। তো এখানে আমরা দেখব যে এই তিনজনের মধ্যে কার কাছে কম টাকা আছে। তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে মাসুদের কিন্তু সেলিমের থেকে দ্বিগুণ টাকা আছে, তার মানে মাসুদের বেশি আছে সেলিমের থেকে। তো এরপরে সেলিম হ্যাজ 50% মোর মানি দেন হোয়াট বশির হ্যাজ, মানে বশিরের কাছে যত টাকা আছে সেলিমের কাছে আবার 50% টাকা বেশি আছে। তো এখানে সবার থেকে কম টাকা আছে বশিরের। তো আমরা ধরি বশিরের আছে ক টাকা, আর সেলিমের কাছে টাকা হচ্ছে বশিরের থেকে 50% বেশি, মানে ক এর 50% বেশি। তো এটাকে আমরা যদি এভাবে 3q/2 লিখি তাহলে এটা 50% বেশি বোঝায়। তো এরপরে বলেছে মাসুদের সেলিমের কাছে যা টাকা আছে মাসুদের এর থেকে দ্বিগুণ আছে, মানে সেলিমের আছে 3q/2, এর থেকে দ্বিগুণ টাকা আছে। তো দ্বিগুণ টাকা মানে হচ্ছে 3q/2 এখানে 2 আছে, দেন 2 কাটা গেল, তো 2 কাটা গেলে এখানে শুধু 3q থাকে। তো এখানে মাসুদের কাছে টাকা আছে 3q টাকা, সেলিমের কাছে আছে 3q/2 টাকা, আর বশিরের কাছে আছে ক টাকা। তো এখানে তো এই অঙ্কে সবচেয়ে কম আছে বশিরের। তো এখন আমরা এটা একটু সমাধান করি বা অনুপাত আকারে সাজাই। বশির ইস্টু সেলিম ইস্টু হচ্ছে মাসুদ ইকুয়াল টু ক ইস্টু 3q/2 ইস্টু, তারপর এখানে মাসুদের আছে 3q। তো এখানে আমরা এই অনুপাতটা আমরা কমাবো যতদূর কমানো যায়। তো এখানে ক আছে, এখানেও ক আছে, এখানেও ক আছে, তো 3টা ক আমরা বাদ দিয়ে দিব। তো এখানে এই ক বাদ দিলেও তো কিছুই থাকে না, আমরা এখানে 1 দিব। তো এখানে ক আমরা তুলে দিলে 3/2, তারপর এখানে 3 এর সাথে ক তুলে দিলে হবে শুধু 3। তো এখন এটাকে আমরা এই ভগ্নাংশটা দূর করার জন্য আমরা একটা সংখ্যা গুণ করব। তিনটা অংশে আমরা একটা সংখ্যা দ্বারা গুণ করব। যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 একে 2 হবে। তো এখানে 2 দ্বারা গুণ করলে 2 কাটা গিয়ে শুধু 3 থাকে, আর এখানে 3 এর সাথে 2 গুণ করলে হবে 6। তো তারপরে পরের লাইনে আমরা লিখব, তো এখানে আমরা অনুপাত পেলাম হচ্ছে এখানে 2:3:6। তো এখন আমরা এখানে 3টে অনুপাত যোগ করব। তো 3টে অনুপাত এখানে 2 + 3 + 6, 3টে অনুপাতের যোগফল হবে 3 × 5 = 6 = 11। তো এখানে আমাদের তো বলেছে যে মাসুদের কি পরিমাণ টাকা আছে। তো মাসুদের হচ্ছে এখানে অনুপাত কোনটা সেটা আমাদের জানতে হবে। তো মাসুদের এখানে অনুপাত হচ্ছে 6। তো এখানে প্রশ্নে বলেছে যে এখানে 3 জনের গড় হচ্ছে 110, মানে এই তাদের যে প্রফিট হয় প্রফিটের গড় হচ্ছে 110। তা প্রফিটের গড় যদি 110 হয়, তা 3 জন যেহেতু 3 জন হলে তাহলে 110 × 3 330 হবে। তো এখন আমরা মাসুদ কত টাকা আছে সেটার অনুপাত আমরা বের করব 330-এর উপরে। তো মাসুদের অনুপাত এখন হচ্ছে এখানে 6। তা 6 হলে
এই 330 গুণ অনুপাতের যোগফল হচ্ছে 11, আর এখানে উপরে হবে মাসুদের অংশ 6। তো এখানে 3 11 33 0, আর এখানে 30 আর 6 গুণ করলে হবে 180। তার মানে মাসুদের কাছে 180 টাকা আছে। তো এখানে 180 টাকাই হচ্ছে উত্তর।